দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। আর্থ কর্মসংস্থান সৃষ্টি শুধুমাত্র পৌরসভা ও সদর কেন্দ্রিক না করে পুরো জেলায় করার তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে রাঙ্গামাটিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক আলোচনা সভা হয়েছে রংপুরে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য অফিসার নিজামুল করিম। সভায় অংশ নেন ৮ জেলার গণমাধ্যম কর্মীরা। জুলাইয়ের সকল শক্তির মধ্যে ফাটল তৈরি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে চট্টগ্রামে। জুমার নামাজ শেষে আন্তরকিল্লা শাহজামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বর এবং জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সিলেটে। জুমার নামাজ শেষে বন্দর বাজার থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেফাজতে ইসলামের সমন্বয়ক কমিটি। ২৮ মে রাজধানীতে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা হয়েছে সাভারে। স্থানীয় এক মিলনায়তনে এতে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সম্মেলন ও আলোচনা সভা হয়েছে নওগাঁয়। সদর উপজেলা অডিটোরিয়ামে এতে অংশ নেন পৌরসভার ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TMA মমিন। প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। একটি সংস্থার উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থার রিজিওনাল ম্যানেজার হাফিজুর রহমান। জয়পুরহাটে শুরু হয়েছে মাসব্যাপী কুটিরশিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় প্রেস ক্লাবের আয়োজনে শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। মাদকমুক্ত সমাজ গড়তে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ঝালকাঠিতে। শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।